আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা প্যান কাটিং সালোয়ার কাটিং করবেন। তো প্রথমে আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে স্কেলের সাহায্যে সমানভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন, দাগ দেওয়ার পর এখন আমি এই রাবারের অংশের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে তারপর আরও একটি মার্কিং করে নেব। তো এভাবে করে স্কেলটাকে রেখে আরও একটি মার্কিং করে নিলাম। এভাবে করে ভাঁজ দিয়ে তারপর আমি রাবারের অংশটি সেলাই করে নেব। এখন আমি লম্বা নিয়েছি, তো লম্বা আমার যত তার থেকে ঠিক 2 ইঞ্চি পরিমাণ বেশি করে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি যেহেতু নিচে ডিজাইন করব সেজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তো আপনারা ডিজাইনটা যদি বড় করতে চান সেক্ষেত্রে আরও এক্সট্রা করে কাপড় নিয়ে নেবেন। তো এখন দেখুন, এখানে আমি এই যে এখান থেকে ধরে আমি হায়ের অংশটি মেপে নেব। তো হাই এখানে নিয়েছি আমি 9 ইঞ্চি পরিমাণ এবং এর সাথে আমি 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা যোগ করে নিচ্ছি। তো আপনাদের বডি যত হবে তার থেকে ঠিক তার 4 ভাগের 1 ভাগ নেবেন এবং 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেবেন। তো এভাবে করে স্কেলের সাহায্যে এই দাগগুলোকে এখন আমি মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন, এখানে আমি থাইয়ের অংশটি মেপে নিয়েছি। তো থাইয়ের অংশটি মেপে নেওয়ার পর এখন আমি আরও 3 ইঞ্চি পরিমাণ লুজের জন্য নিয়ে নেব। তো 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নেওয়ার পর আরও 4 ইঞ্চি আমি এক্সট্রা নিব। তো এইভাবে করে আমি 4 ইঞ্চি নেওয়ার পর মাঝখান দিয়ে ভাঁজ করে এখন আমি এখানে হায়ের অংশটি মার্কিং করে নেব। তো এভাবে করে আমি একটি দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এই যে এই পাশ থেকে মাপ করে তারপর আমি এখন হায়ের অংশটি দাগ দিয়ে নেব। তো এভাবে করে আমি হায়ের অংশটি দাগ দিয়ে নিলাম। তো এখন আমি নিচের এই অংশটি মার্কিং করে নেব। তো প্রথম দেখুন, আমি 4 ইঞ্চি পরিমাণে এভাবে করে চওড়া করে ডিজাইনটি আমি এঁকে নেব, সেজন্য 4 ইঞ্চি পরিমাণে এখানে আমি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর এখন স্কেলের সাহায্যে আমি এই মার্কটিকে সমানভাবে দাগ দিয়ে দিলাম। তো এই পাশ থেকে দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। তো স্কেলের সাহায্যে এই দাগ দুটোকে সমানভাবে মিলিয়ে দেব এবং এই পাশ থেকেও আমি এখন মোহরের অংশটি সেলাই করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপরে মোহরের অংশটি মেপে নিতে হবে। তো দেখুন, এখানে আমার মোহরি হয়েছে, এই পাশ থেকে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, এভাবে করে 3 ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে দিচ্ছি এবং এই পাশ থেকে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। মোট আমি এই পায়ের মোহরি অংশ নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে এই পাশ থেকে 3 ইঞ্চি এবং ওই পাশ থেকে 3 ইঞ্চি নিয়ে আমি মোট 6 ইঞ্চি মোহরির জন্য নিয়েছি। তো এইভাবে করে আপনারা মার্কিং করে নেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে ফিতার সাহায্যে এই কোণাকোণি করে আমি এখন এখান দিয়ে মার্ক করে দেব। তো এভাবে করে মার্ক করার পর এখন আমি এই দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন, এই দাগটি মিলিয়ে দেওয়ার পর এখন আমি আরও একটি সাইড একই নিয়মে আমি মিলিয়ে দেব। তো দেখুন, আমার মেলানো শেষ। এখন আমি এই দাগের উপর দিয়ে দাগে দাগে কাপড়টি কেটে নিব। তো দেখুন, এখন আমি এই কাপড়টি কেটে নেব। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। আর আপনাদের যদি কোনো সেলাই ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমার কমেন্টে লিখে দিতে পারেন। সে অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এভাবে করে আমি কাটিং করে নেব। তো দেখুন, আমি 4 ইঞ্চি যে নিচের পায়ের জন্য কাটিং করে নিয়েছিলাম এটি আমি আলাদাভাবে কেটে নেব। তো অবশ্যই এই প্যান সিস্টেম সালোয়ারটি কীভাবে সেলাই করতে হয় সেটি দেখার জন্য আমার চ্যানেলটিতে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে করে আমি এই প্যান কাটিং সালোয়ারটি কাটিং করে নিচ্ছি। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি চওড়া। তো চওড়া আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো দেখুন, এখন আমি এদিক দিয়ে কাটিং করে নেব। তো পরবর্তীতে কিন্তু ডিজাইন করার পর এখানে আমি এটির সাথে জয়েন করে নেব। তো এখন আমি এই যে এই সাইড দিয়ে এই পায়ের মোহরের অংশটি সুন্দরভাবে করে কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে কাটিং করছি, এই সেলারটি এভাবে করে রেখে উপরে রেখে তারপর আমি এখন কাটিং করে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ছোটো বড় হবে না। তো এইভাবে করে আমি এই পায়ের মোহরের মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে ডিজাইন করব সেজন্য এখানে আমি আর বাড়তি কোনো কাপড় কাটছি না। আমি ডিজাইনটি করার পর তারপর আমি এই অংশটি কাটিং করে নেব। তো একই নিয়মে আমি এখন একটি পার্ট আমার কাটিং করা শেষ। এখন আমি এই পার্টটিকে আরও এই 2 পার্টে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। নিচের পার্টটি আমার 2 পার্টে ভাঁজ করা আছে। তো এখন আমি এই পার্টটিকে এই কাপড়ের উপরে রাখবো এবং সমানভাবে চারো সাইড দিয়ে আমি মার্ক করে নেব। তো মেজারমেন্ট অনুযায়ী আমি এখন মার্ক করে দিচ্ছি। তো
তো দেখুন এভাবে করে মার্ক করে নিচ্ছি। তো দেখুন এখানে অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ পিছনের পাটটি লং করতে হবে। তো 1 ইঞ্চি পরিমাণ আমি চারো সাইড দিয়ে একটু বাড়তি করে নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 2 ইঞ্চি পরিমাণও বাড়তি করে নিতে পারেন, যেহেতু আমি একটু ফিটিং চাচ্ছি সেই জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সালোয়ারটি কাটিং করে নিয়েছি। আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটি আমি কিভাবে সেলাই করব সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে করে আমি এই যে নিচে যে পায়ের মোহরিটা রয়েছে সেই মোহরিটি আমি সেলাই করে নেব। তো এর জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ এইভাবে করে চওড়া করে কাপড়টি কেটে নিচ্ছি। তো ডিজাইনটি করার পর তারপরে আমি মোহরিটি জয়েন করে নেব। তো দেখুন আমি এইভাবে করে ডিজাইনটি দেওয়ার পর তারপর আমি এই কাপড়টি দিয়ে সেলাই করে নেব।